আল্লাহ তুমি দয়ার মালিক, তুমি আমাকে একটা চাকরি মিলাই দিও। আমার কিছু টাকা এনে পড়ে গেল গা, কেউ আসে নাই গো, আমার কিছু টাকা এনে পড়ে গেছে গা। হ্যাঁ, আমার টাকা ওটা কই পড়ে গেল? আমি তো দেখতেছি না কিছু। হ্যাঁ, আমার টাকা ওটা কেউ খুঁজে দিবেন গো? হ্যাঁ, আমি তো কিচ্ছু খুঁজে পাইতেছি না। হ্যাঁ, কই আমি তো দেখ, আল্লাহ, আমার টাকা গোটা, আমার টাকা গোটা কোনে বললো? হ্যাঁ, আমি তো কিছু দেখতেছি না। হ্যাঁ, আল্লাহ, দাদু আল্লাহ গো। কি হইছে আপনার? হ্যাঁ, কেরা? আমি কি? আমার টাকা গোটা খুঁজে দাও। ও আপনার টাকা পাচ্ছেন না? আপনার টাকা আমি খুঁজে দিচ্ছি, দাঁড়ান। দাও দাও, আরে আমার দূরতে কইটা তো কই তুমি? এই তো পেয়েছি। আচ্ছা আপনার গামছাটা দেন আমাকে। গামছা, এই যে গামছা। আরে আমার দাদু ভাই রে, আল্লাহ, আমার দাদু ভাই, আল্লাহ সুখে রাই গো। এত সুন্দর দাদু ভাই আমার টাকা গোটা খুঁজে দিয়ে গেল গো, আল্লাহ। এই যে আপনার টাকা। আচ্ছা দাদু, আপনাকে দেখে মনে হচ্ছে তো আপনি চোখে দেখেন না, তাহলে এতগুলা টাকা নিয়ে বের হইছেন কেন? কই না দাদু, এই টাকাগুলো আমি একজনের কাছে পাইতাম। সামনে আমার মেয়ে অসুস্থ, তা আমি ওর একটু চিকিৎসা করবো, তো ওই লোকের কাছে গেছিলাম, তাই আমার ওই টাকা গোটা দিয়ে দিছে। আমি এগুলো নিয়ে আমি যাইতেছি বাড়ির দিকে। মা, আমি এই টাকাগুলো দিয়ে আমার মেয়ের চিকিৎসা করবো ভাই। ও আচ্ছা, যাই হোক, ভাগ্যিস টাকাগুলো আমি দেখছি, আমার চোখে পড়ছিল, অন্য কারো চোখে পড়লে তো ওরা নিয়েই যেত। দাদু ভাই, তুমি ঠিক কথাই কইছো, তুমি খুব ভালো মানুষ দাদু ভাই। আমি তোমার জন্য অনেক দোয়া করবো দাদু ভাই। তাহলে যাই দাদু। দাদু ভাই, আমার চশমাটা দেওয়া, আমার চশমা পড়ছি না, আমি তো দেখি না। দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান। আরে ও দাদু ভাই, এই না না, আপনার চশমা। আচ্ছা ওকে দাদু, তাহলে আমি যাই। আচ্ছা, ঠিক আছে, যাও দাদু ভাই। রে মানুষ রে, হ্যাঁ, দেখতে শুনতে কত সুন্দর চেহারা, আর এর ভিতরে এইরকম চূড়ামি মন। মানুষ পেলাম না। দেখছেন স্যার, আমি আগে বলছিলাম এইভাবে টাকা পয়সা নষ্ট করার দরকার নাই। এই পৃথিবীতে ভালো মানুষ বলতে কিচ্ছু নাই। এই শোন, দেশে ভালো মানুষ নাই এবং আছেও। আমি আর দুই একটা লোক পরীক্ষা করে দেখি, যদি ভালো মানুষ পাই ওরে আমি চাকরিটা দিব। আর ওই তোর কাছে টাকাগুলো রাখছিলাম না, ওই টাকাগুলো দিয়ে আমি শেষবারের মতো একটা ভালো মানুষ দেখি পাই কিনা খুঁজে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার হুকুমের গোলাম। আপনি যাবেন, তোমার করতে আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা কাজ কর, তুই যা ওই জায়গায় লুকে থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্যার লুকাইতেছি এবারে। আচ্ছা ঠিক আছে। দেখি আর একটা ভালো মানুষ আমি পাই কিনা। আল্লাহ তুমি দয়ার মালিক, তুমি আমাকে একটা চাকরি মিলাই দিও। আল্লাহ, আমার টাকাগুলো কই পড়ে গেল? হ্যাঁ, আমার টাকা কই? হ্যাঁ, ওর এতগুলো টাকা কোথায় পড়ে গেল? আমি তো পাইতাম। হ্যাঁ, এতগুলো টাকা নিয়ে রাস্তায় বসে আছেন, কেরা তুমি বাবা? চোখে থাকেন না? না বাবা। দাঁড়াও, দেখছি। এই রে মানুষ, আঙ্কেল টেনশন করেন না, আমি টাকাগুলো সব গুছাই দিচ্ছি আপনাকে। এই যে আঙ্কেল, এই যে টাকা। বাবা, আমি তো অন্ধ মানুষ, এই টাকাগুলো তো তুমি ইচ্ছে করলে নিয়ে যেতে পারতা, কিন্তু নিলা না কেন? আমি তো অন্ধ মানুষ, আমি তো কিছু দেখি না বাবা। আঙ্কেল, আপনার এই টাকা প্রতি আমার কোনো লোভ নাই। আমি মানুষটা গরিব হতে পারি, কিন্তু আমি লোভী না। আঙ্কেল, আমাকে দোয়া করবেন, আমি যেন একটা চাকরি পাই। এই দাঁড়াও আঙ্কেল, আপনি আমার চোখে দেখেন না? আমার চোখে দেখেন কেমনে? আরো আমি সব দেখি। এই ফারুক, এদিকে আয় তাড়াতাড়ি। জি স্যার। তোর বলছিলাম না যে দেশে ভালো মানুষ অবশ্যই আছে? এই যে দেখি একটা লোক আমি ভালো মানুষ পাইছি, ওর জন্য আমার এই চাকরিটা নিয়োগ করো। আচ্ছা ঠিক আছে স্যার। আমাকে চাকরি দিবেন? হ্যাঁ, তোমাকে আমার অফিসে চাকরি দিব। শোনো বাবা, আমি এই রাস্তায় বসে অনেকগুলো টাকা আমার মানুষ নিয়ে গেছে। তাই? হ্যাঁ, তারা শুধু ভালো মানুষ সাইজে আইসে, আমি অন্ধ মনে করে এই টাকাগুলো নিয়ে ওটাই নিয়ে গেছে, আমাকে দেয় নাই। কিন্তু তোমার আমি পরীক্ষায় পাস করছো, তুমি আমার এই টাকাগুলো আমার হাতে দিয়ে দিছো, তাতে আমি বুঝলাম যে তুমি আসলে একজন সৎ ছেলে। আমার অফিসে তোমার আমি চাকরি দিব। ভারত, তুমি ওরা আজকে নিয়োগ দিয়ে দাও। আঙ্কেল, আমার ইন্টারভিউ নেবেন না?
তোমার ইন্টারভিউ হয়ে গেছে। এই রাস্তায় তোমার পরীক্ষা করলাম, এটাই তোমার ইন্টারভিউ। আমার অনেক খুশি লাগছে আঙ্কেল। শোনো বাবা, আমি আসলে গরিব না, শুধু মানে পরীক্ষা করার জন্য আমি রাস্তায় এইভাবে অন্ধ সেজে বসে আছিলাম, শুধু একটা ভালো মানুষ পাওয়ার জন্য।